আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর ইংরেজি বিষয়ের বার্ষিক পরীক্ষার নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোশ্চেন নং 2। ২ নং প্রশ্নে তোমাদের আর্গুমেন্ট, যার অর্থ হচ্ছে যুক্তিতর্ক। তোমাকে একটি ফ্রেজ দিবে, সেই ফ্রেজের মধ্যে প্রশ্ন করবে। এই যেমন দেখো, বলা হয়েছে এই যে ফ্রেজটি দেখতে পাচ্ছ, এই ফ্রেজটি দিয়ে তোমাকে এখন বলেছে নাও এখন তুমি তোমার মতামত দাও। আমরা তোমাদেরকে অর্থ দেখাচ্ছি, দেখো তুমি তোমার মতামত দিতে হবে। অর্থাৎ এই যে এখানে অর্থ দেখো ডানে, মানুষের অবিবেচক কার্যকলাপ জলবায়ু পরিবর্তনের জন্য প্রধান দায়ী। তো এই বক্তব্যের সাথে তুমি কি একমত নাকি দ্বিমত? তুমি কি এই মতের সাথে মানে সমর্থন করো, এটার সাথে একমত? একমত হলে তুমি একমতের মতো উত্তর করতে হবে। যদি একমত না হও, দ্বিমত হও, তাহলে তোমাকে মতামত দিতে হবে। সেই মতামত হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে, এই যে অলদো দেয়ার, এই যে উত্তরটা এখানে। আমরা অর্থ সহ আজকে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নিবে। এই যে তোমাদের নতুন মান বন্টনের তোমাদের 100 নম্বরের জন্য এই যে যে চকটি আছে। তবে আমরা প্রথম পর্বে এমসিকিউ এবং শর্ট আনসার কোয়েশ্চেনস এবং ম্যাচিং, এই তিনটি প্রশ্ন তোমাদের অ্যাক্টিভ ফেসে থাকবে। সেই পর্বগুলো আমরা আপলোড করে দিয়েছি। আনসার টু দ্য কোশ্চেন 1, এটি আমরা 4 পর্বে ভিডিও আপলোড করেছি। প্রথম পর্বে 2টি ফেসেস, দ্বিতীয় পর্বে 2টি ফেসেস, তৃতীয় পর্বে 2টি ফেস এবং চতুর্থ পর্বে 2টি ফেসেস। তোমাদের একটি ফেসেস থেকে, প্রথম ফেসেস থেকে তোমাদের 20 নাম্বার আনসার করতে হবে। সেই 4টি পর্ব তোমরা অবশ্যই দেখে নিবে। আজকে আমরা আর্গুমেন্ট, অর্থাৎ একটি ফেস থেকে তোমাকে যুক্তিতর্ক দিতে হবে, মতামত দিতে হবে তোমার। আর এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা 6, 8, 9। চলো বন্ধুরা, আমরা শুরু করি। তাহলে দেখো এখানে বলা হয়েছে কি, আমি তোমাদের প্রথমে অর্থ দেখাই। এই যে এখানে অর্থ হচ্ছে রিড দ্য ফলোইং কনভারসেশন, অর্থাৎ কথোপকথনটি পড়া এবং কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো, মানে নিম্নলিখিত ক্রিয়াকলাপটি সম্পন্ন করো। এখন তোমাকে একটি ফ্রেজেস দিবে বা একটি মানে ডায়লগ দিবে, কনভারসেশন দিবে। তবে এটা তোমাদের নতুন মান বন্টন আলোকে যে নমুনা প্রশ্ন হয়েছে, সেই নমুনা প্রশ্নের আলোকে আমরা করেছি। সেজন্য তোমরা এই যে এখানে যে কনভারসেশনটি আছে, সেই কনভারসেশনটি তোমরা প্র্যাকটিস করবে। এই যে দেখো এখানে আতিকে বলেছে ক্লাইমেট চেঞ্জ ইজ কজিং, মানে কারণ আর কি, মেনি প্রবলেম। তোমরা অর্থ পড়ে নেবে যে জলবায়ু পরিবর্তন আজকাল অনেক সমস্যা সৃষ্টি করছে। আপনার মানে তোমার কি তাই মনে হয় না? এরপরে এই নাজাহা বলেন, হ্যাঁ মনে করি, এটি আমাদের জীবনে। এই তোমরা এটা অর্থটা দেখে নিবে। এই যে এর অংশ সহ তোমরা অর্থ দেখে নাও। আমি তোমাদেরকে আরেকটু জুম করে দেখাচ্ছি। এই যে এটার অর্থ হচ্ছে, আমি যদি ভেঙে দেখাই, এই যে এটার অর্থ হচ্ছে এতটুকু। এই যে দেখো ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো জলবায়ু পরিবর্তন আজকাল অনেক সমস্যা সৃষ্টি করছে, এই যে অর্থ। আর এর ফলে অর্থ হচ্ছে এই যে এইভাবে দেখো, আমরা তোমাদের অর্থ সহ দেখিয়ে দিব। তো এখানে দেখো এই সরকার সংস্থা এবং এই যে নাজাহাল বলতেছে, নাজাহা, এই যে। তো এখন এই কনভারসেশনটি থেকে তোমাকে প্রশ্ন করেছে কি, দেখো প্রশ্ন করেছে নাও এখন গিভ ইউর, অর্থ ডানে দেখো, গিভ দাও ইউর অপিনিয়ন, তোমার মতামত, উইদার ইউ এগ্রি অর ডিসএগ্রি, মানে তুমি কি সেটার সাথে একমত নাকি একমত নয়। দ্বিমত থাকলে তোমাকে লিখতে হবে, একমত থাকলে লিখতে হবে। সেটার উত্তরটা এখানে দেখো, একের উত্তর। এই যে আমরা যদি দেখে থাকি, এই যে এখানে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, এটার অর্থটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। এই যে ডান দিকে অর্থ দেখো, জলবায়ু পরিবর্তনের আরো অনেক প্রাকৃতিক কারণ থাকলেও জীবাশ্ম জ্বালানি পোড়ানো এবং এই যে বন উজাড়ের মতো মানুষের অবিবেচক কার্যকলাপ জলবায়ু পরিবর্তনের জন্য প্রধান দায়ী। এই যে বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা অর্থ তুলে দিয়েছি। এরপর 2 নং প্রশ্নের অর্থ দেখো। প্রশ্ন আমরা একটু পরে দেখবো। এই যে দেখো, ভিডিওটি দ্রুত অর্থাৎ সংক্ষেপ করার জন্য আমরা আগে অর্থ দেখা দিচ্ছি। এটা দেখো, এটা হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর। 2 নং প্রশ্নের উত্তর দেখো, এই যে এটা তোমার মতামত। আমি এই প্রশ্নের সাথে একমত নই, কারণ এআই রোগ নির্ণয় গবেষণা কার্যক্রম পরিচালনা, এটার প্রশ্নটা আমরা একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে, প্রশ্নটা একটু পরে দেখাচ্ছি। এরপরে দেখো 3 নম্বর, আমরা একসাথে অর্থটা তুলে দিই।
তখন তাড়াতাড়ি হবে সেজন্য। দেখো কারণ এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যাওয়ার সময় এই তোমার সময় চলে যায়। এই যে দেখো এখানে এই ৩ নং প্রশ্নের উত্তরের অর্থ দেখো। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে অর্থ। গ্রামীণ এলাকার সব শিশুর জন্য মানসম্মত শিক্ষা প্রদানে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ রয়েছে। তবে আমি এই বক্তব্যের সাথে একমত নই, কারণ সরকার এই সমস্যাগুলি সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে। এই যে তোমরা অর্থ দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে অর্থ তোমাদের। এখানে দেখো বাংলাদেশ, এরপরে হচ্ছে নিচের অংশ। তো এরপরে আসো ৪ নং। ৪ নং প্রশ্নের উত্তর হচ্ছে এটা, আর অর্থ হচ্ছে এদিকে। এদিকে আরো আছে কিন্তু ৪ এর এই যে বামে এখানে আরো আছে। আমি যদি দেখাই এই যে এইটা আর এইটা ৪-এর এই অংশ আর এই অংশ, এটা ৪-এর উত্তর। তো যদিও বর্তমান আমি আবার বড় করে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে এই যে এটা অর্থ অলদো বথ প্রেজেন্ট, এই যে এটা বর্তমান অর্থ, এটার অর্থ আর কি। এবার এই বামের অংশটা আমরা দেখি, এই যে এই সাইড। তো এটার অর্থ দেখো, এটা হচ্ছে কত ৪-এর অর্থ। আমরা একটু যদি জুম করে দেখাই তোমাদেরকে, এই যে, তো এই যে, হ্যাঁ, তো এটা এই যে অবশেষে ভবিষ্যতের পুরস্কার পাবে, এটাও এই অংশ থেকে এসেছে। এখান থেকে একটু বাকি আছে। এই যে এখানে দেখো। তো এই যে এটার অর্থ এখান থেকে অর্থ হচ্ছে এটা অবশেষে ভবিষ্যতে পুরস্কার পাবেন। এই যে বর্তমানে অগ্রাধিকার দেওয়া পরিপূর্ণতা নিয়ে আসে। এই যে এখান থেকে তোমরা এটার অর্থ দেখতে পাচ্ছ। আর দুটি করবো, আমরা মোট ৬টি করবো। এই যে ৫ নং প্রশ্নের অর্থ, ৫ নং প্রশ্নের উত্তরের অর্থ দেখো। ৫ নং প্রশ্নের উত্তরের অর্থ দেখো। ৫ নং প্রশ্নের উত্তরের অর্থ দেখো। যদিও মূল্য বৃদ্ধির পেছনে অনেক কারণের সম্পর্ক রয়েছে, তবুও আমি এই বক্তব্যের সাথে একমত, কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এই যে ৫-এর উত্তর, এটা কিন্তু উত্তরের অর্থ এটা। এদিকে আরো উপর দিকে এই যে এটা, এদিকে উপর দিকে আরো আছে, এই যে এই জায়গায়, এই দেখো এই যে, হ্যাঁ, এটা কিন্তু ৫-এর, এই যে ৫ নং এর। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে ৫-এর এইটা আর এটা কিন্তু ৫। হ্যাঁ, এই যে এই অংশের প্রবলেম মানে সমস্যা। এরপর সিন দা কান্ট্রি, এই যে এটার অর্থ। এরপরে ৬ নং প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এই যে ৬ নং প্রশ্নের উত্তরের অর্থ ডানে দেখো। এটা হচ্ছে ৬ নং প্রশ্ন, আমরা ৬ পর্যন্ত করব। এই যে এটা হচ্ছে ৬ নং প্রশ্নের উত্তর, আর উত্তরের অর্থ হচ্ছে এটা। যদিও সোশ্যাল মিডিয়া প্রকৃতপক্ষে মানুষকে সংযুক্ত করার এবং মুহূর্তগুলি ভাগ করে নেওয়ার জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম এটি। এই যে বাকি অংশ নিচের অর্থ দেখো, এই যে এটার অর্থ। এই যে তোমরা পুরোটা অর্থ মিলিয়ে নাও। বন্ধুরা, এখন আমরা প্রশ্নটি দেখে নিব। উত্তরটা অবশ্যই তোমরা দেখে নিয়েছো। এবার দেখো প্রশ্ন। এই যে ১ নং প্রশ্ন। এবার ২ নং প্রশ্ন দেখো। ২ নং প্রশ্ন এই অর্থটা দেখে নাও প্রথমে। আমরা অর্থটা দেখা দিচ্ছি শুধু তোমাদেরকে। তো ২ নং প্রশ্নের অর্থ দেখো, আমরা একসাথে করে দিব, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে এখানে দেখো, স্নেহা, হ্যাঁ, স্নেহা বা স্নেহা না, এটা কি যারা, মানে এটা হচ্ছে আহ সাত যারা অর্থাৎ যেটা বোঝাচ্ছে হাই যারা, মানে হাই যারা। হ্যাঁ, এরপর আপনি কি এআই এর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে শুনেছেন? যারা বললো ইয়ে, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, এটা আকর্ষণীয়। এই যে তোমরা এই যে প্রশ্নটির তোমরা অর্থ এখানে দেখতে পাচ্ছ। তো এই যে কনভারসেশনটি আছে, এখন কনভারসেশনটি বুঝে তোমাকে এটা যুক্তি দিতে হবে। দেখো এখানে কনভারসেশনটা এখানে আছে, এটার অর্থ তোমরা ডানে দেখতে পাচ্ছ। তো এখন এখান থেকে তোমাকে কি বলেছে দেখো, বলা হচ্ছে যে এখান থেকে তুমি কি এটার সাথে একমত? যদি একমত থাকো, হ্যাঁ, যদি তুমি একমত থাকো তাহলে তুমি মতের পক্ষে লিখতে হবে। এটা অর্থ এখানে দেখো ডানে। আর যদি না তুমি দ্বিমত থাকো, তাহলে তুমি কেন সেটার মতামতটা লিখতে হবে। তো এটার উত্তর আমরা একটু আগে দেখেছি। এবার দেখো আমরা ৩ নং প্রশ্নটা দেখি। এই যে ৩ নং প্রশ্ন, ৩ নং প্রশ্ন, আমি অর্থটা তোমাদের তুলে দিচ্ছি। এই যে আদিবা, এই যে আদিবা, হ্যাঁ, আদিবা। তো আদিবা বলে, হ্যালো পার্থিন, হ্যাঁ, আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করতে চাই। এই যে আমরা কনভারসেশনের অর্থ ডান দিক, এরপরে বাকি অংশ এই যে নিচের অংশের অর্থ। তো এখন আমরা কি করব, আমরা এই যে আমাদের বলছে নাও এখন
give your opinion, তোমার মতামত দিবে। তোমার মতামত দিয়ে যদি তুমি এটার সাথে একমত হলে এক লিখবেন, দ্বিমত লিখবেন। এটার উত্তরটা আমরা করে তোমরা দেখেছো, না হলে ভিডিওটি টেনে আবার থেকে দেখে আসো, সেখানে সব থেকে আমরা উত্তর বলে দিয়েছি। এবারে দেখো এখানে এটা অর্থ এই যে এখানে আরো অংশ আছে, চারের এদিকে আছে আরো। তো চারের এই যে এখানে দেখো আহ এখানে বলছে আরশি, ইউ নো, তুমি জানো, আই হ্যাভ বিন থিংকিং আ লট অ্যাবাউট হাউ দ্য ব্যালেন্স, এই যে এটার অর্থ ডান পাচ্ছ। বাকি অংশের নিচে দেখো এটার অর্থ এই যে এটার অর্থ নিচের এই সাইড দেখো। এরপরে দেখো এই যে এটা তো তারের কিন্তু এইদিকে আরো আছে, এই যে এই আরশি, তারের এদিকে আরো আছে এই যে। তো ডানে তোমরা অর্থ দেখো। তো এই যে আরশি, তাহলে মনে হয় বর্তমানকে মূল্য দেওয়াই মূল কথা। এই যে, তো এরপরে আসো, এখন প্রশ্ন করেছি, এখানে প্রশ্ন কি, প্রশ্ন হবে তুমি এখন তোমার মতামতটা দিবে, তুমি কি তাদের সাথে একমত নাকি দ্বিমত। একমত হলে দ্বিমত হলে দ্বিমত হলে, এটাকে বলা আর্গুমেন্ট, অর্থাৎ দিতে হবে তোমাকে। এরপরে পাঁচ প্রশ্ন, পাঁচ প্রশ্ন এখানে ফেস আকার দিয়েছে। ফেসেস আমাদের বাংলা সেশন পারে, একটা ফেসেস হতে পারে। তবে এই 2 নম্বর প্রশ্নে সেশন মধ্যে, এখানে দেখো এই ফেসেসটি আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাকে। এই যে ফ্যাসিলিটি আছে, এই যে ফ্যাসিলিটির অর্থ দেখো, এই যে এখানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মানে প্রয়োজনীয় দাম বেড়ে যাওয়া, বর্তমানে মূল্যবৃদ্ধি আমাদের অর্থনীতি একটি সাধারণ বিষয়। এই যে নিচের অংশ দেখো, নিচের অংশের অর্থ দেখো। তো এই যে তুমি এটার অর্থ দেখতে পাচ্ছ। তো এখন এটার এই ফ্যাসিলিটার এখন উত্তর দিতে হবে তোমাকে। এই যে বলছে নাও, এখন তোমার মতামত, তুমি কি এটার সাথে একমত, একমত হও তাহলে লিখবে, আর যদি দ্বিমত হও তাহলে তোমাকে তাও লিখতে হবে। এক বলে কেন তুমি একমত হয়েছো সেটা দিতে হবে, বলে কেন তুমি দ্বিমত সেটা দিতে হবে। তো এরপর আমরা দেখেছি, কিন্তু একটু আগে দেখেছি, যারা দেখোনি তারা আবার ভিডিওটি টেনে প্রথম থেকে দেখে নিবে। এরপরে দেখো এখানে সর্বশেষ প্রশ্ন এটি। হ্যাঁ, 6 নম্বরের উপর দিকে আরো ফেস আছে এই যে, এটা অর্থ দেখো, সোশ্যাল মিডিয়া তরক্ষ সাপেক্ষে প্রযুক্তির সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বিস্ময়কর আবিষ্কারগুলির মধ্যে এটি। এটি একটি সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম যা বন্ধু, পরিবার এবং সমাজ, এই যে তোমরা এটার অর্থ এখানে দেখতে পাচ্ছ, এই যে বাকি নিচের অংশ দেখো, এই যে এটা নিচ সাইডে তোমরা ইংরেজির সাথে মিলিয়ে অর্থ এই যে বুঝে নিবে। অর্থ বোঝার পরে তোমাকে দিতে হবে তুমি কি এরপর আসো, ছয়ের বাকি অংশ এখানে আছে, এই যে এখানে একটু আছে, এই যে এখানে দেখো, এই যে এখানে এখানে আর 2 লাইন ছিল, এই যে এই যে ছয়, এই যে ছয়টা আছে, এই ছয়ের প্রসঙ্গে এই ফ্যাসেজ, ছয়ের এই ফ্যাসেজটা এই জায়গায়ও একটু আছে। তো এটার অর্থ এখানে দেখো, আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। এই যে আর একটু এই যে এটা ইন মডার্ন এরিয়া, হ্যাঁ, সো উই শুড টেক নেসারি ডট, এখন বলা হচ্ছে কি নাও, এখন গিভ ইউর মতামত, এটার সাথে এক না এক বলে কেন সেটা দিবে, কেন তুমি সেটা দিবে। তো বন্ধুরা, আমরা উত্তর দেখা দিয়েছি, আবার উত্তর দেখাচ্ছি। এই যে আমাদের যে একের উত্তর, এরপর দুইয়ের উত্তর, হ্যাঁ, তিনের উত্তর, এরপরে চারের উত্তর, এই চারের বাকি অংশ এদিকে আছে, হ্যাঁ, এরপরে 5, 6-এর উত্তর। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।